গুড মর্নিং সবাইকে। তো হ্যালো গাইস, তো আজ আমার বার্থডে। হ্যাপি বার্থডে টু মি। তো আজ চলো দেখা যাক যে আমার হাজব্যান্ড আমার জন্য কী গিফট দিয়েছে কালকে। কাল আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, আর তাই কিছু দেখা হয়নি, কিছু বলা হয়নি। তো চলো এখন দেখা যাক। এই হলো আমার হাজব্যান্ডের অফিস ব্যাগ। তো চলো দেখা যাক কিছু এনেছি নাকি। এটা মাস্ক, এটা ও নিজের জন্যই কিনেছে বলছিল। ও কিচ্ছু কিনেই আনিনি আমার জন্য। ভাবলাম আমার জন্য কিছু নিয়ে আসবে, আমি সারপ্রাইজ পাবো। না, ও কিচ্ছু কিনেই নিয়ে আসেনি। চলো দেখা যাক আজ তো সবে বাচ্চা আছে, সারাদিন আমি কী কী পাই। তো গাইজ, তো সকাল থেকে এখনো পর্যন্ত আমরা যেরকম নর্মালভাবে চলি সেরকম নর্মালি আছে। তো আজ আমাদের বাড়ি হয়েছিল মাংস, ঠিক আছে। আজকে যেহেতু রোববারে মাংস হয়, তো আজকে মাংস হয়েছে। আমার বার্থডে আমার শাশুড়ি করেছে। আর এখন আমার বর বলেছিল যে এখন একটু মানে বেড়াতে নিয়ে যাবো, একটু ঘোরাতে নিয়ে যাবো, একটু খাওয়া দাওয়া করবো বাইরে। তো এখন দেখো আমার বর কী করছে বলেছিল, এই যে দেখো ঘুম দিচ্ছে, ঠিক আছে। আর এই যে দেখো আরেকজন কি করছে দেখো। তো এখন এই চলছে সন্ধ্যাবেলাটা, দেখা যাক এখনো কটা বাজে, 6:30 বাজে। তো দেখা যাক পরে যদি কিছু হয়, কেক আগে কি আনে না আমি সেটাই দেখবো। চাটা কিন্তু না দিলে আমাকে কিন্তু বার্থডেতে বাইরে নিয়ে যাবে না। এই হচ্ছে আমার বরের আবদার। এ নাও চা নাও। দেখো কত ভাও দেখাচ্ছে, দেখো এখন গান চালাচ্ছে কেন। তো চলো আমি আগে এবার রেডি হই, এবার একটু বাইরে বেরোবো। তো সবার ফার্স্টে বেরিয়ে আমরা গিয়েছিলাম ওয়া মোমোতে। তো এখানে এসে না আমি একটু শুধু বোকা হয়ে গেলাম আমার বার্থডের দিনে। তো কি হয়েছিল সেদিন আমি মোমো অর্ডার করতে গিয়ে, যেটা 130 টাকা দামের একটা স্টিম মোমো আমি অর্ডার করেছিলাম। তো সেখানে আমাকে একটা দাদা বললো যে আপনার মোমোটা কি ফ্রাই করে দেবো দিদি। বললাম হ্যাঁ দাও। তারপর আবার বললো চিলি দেবো। বললাম হ্যাঁ দাও। তো সব কিছু দেওয়ার পরে যখন আমি বিলটা পে করতে যাব, যখন নিয়ে নেব, তখনই আমাকে বলল দাম হয়েছে নাকি 278। তো আমি দাম শুনে সত্যি অবাক, যেখানে আমার 130 টাকা হওয়ার কথা ছিল সেখানে 300 টাকার কাছাকাছি চলে এসেছে। তো এখানে আমি আর কিছু না বলে বিলটা পে করে আমি জাস্ট চলে গেলাম। তো এই আমাদের চলে এসছে মোমো। তো এটা জাস্ট টেস্ট করার পালা। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম এবারে মিও আমরে আমার জন্য কেক নিত। তো এখানেই দেখো আমার ছেলে কিন্তু আমার থেকে একটু বেশি এক্সাইটেড কেক নেওয়ার জন্য, কারণ ও এখন ছোট বাচ্চা। তো আমরা ওর চয়েসে কেক নিয়েছিলাম। তো ও চয়েস করেছিল এই রেল ভেলভেট কেকটা। এই কেকের উপরে আমার নাম লেখা হচ্ছে। তো এবার কেকটা নেওয়ার পরে আমরা চলে এসেছিলাম একটু জগদ্ধাত্রী পুজো দেখতে। সেদিন জগদ্ধাত্রী পুজো ছিল, খুব সুন্দর একটা মেলা বসেছিল, খুব বড় করে একটা জায়গায় জগদ্ধাত্রী পুজো ছিল, এখানে কল্যাণী 1 নম্বরে এই ব্লকের হয়তো।
তো এখানে দেখো খুব সুন্দর লাইটিং ছিল, তারপর ঠাকুরটাও খুব সুন্দর ছিল। তারপরে ঠাকুরটা এখানে তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। তো এখান থেকে এখানে আমরা একটু ঘুরে নিলাম। প্যান্ডেলের চারিদিকটা দেখো গাইস, এত সুন্দর লাগছে যে একটা হালকা চন্দন কালার ছিল, খুব দারুণ ছিল চারিদিকে মূর্তির। তো চলো এরপর আমরা চলে এসেছিলাম পিৎজা প্যালেস। তো এখানে আমরা দুটো পিৎজা নিয়েছিলাম। তো এখানে দেখো লাইটিংগুলো খুব সুন্দর ছিল, এখানে কিছু ছবিও তুলে নিয়েছি আমরা সবাই। তো এরপরে আমরা গিয়েছিলাম, দেখো আমরা একটু ভিডিও করে নিয়েছি, একটু ছবি তুলে নিয়েছি, সুন্দর লাইটিংগুলো ছিল এখানে। তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করা হয়নি, বলো গাইস আমাকে আজ দেখতে তো সেখান থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে আসার পরে আমি একটু পোজ দিয়ে নিয়েছিলাম একটু রিলসের জন্য। দেখো গাইস খুব সুন্দর লাগছে, আর আজকের দিনটা আমার সত্যি খুব ভালো লাগছে। আর এটা মনে হচ্ছে একটু সবার ফার্স্টে আমরা একটু খেয়ে নিয়েছিলাম। তো এখানে এই মোমোটার দাম নিয়েছিল অবশ্য, তবে কিন্তু দারুণ ছিল, মানে জাস্ট অসাম ছিল, জাস্ট অসাম। ওটা খেয়ে না আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম। বানাচ্ছি তো সবাইকে বলেছিলাম যে ব্যাপারটা কি হয়েছিল, দামটা আমার থেকে কি করে বেশি নিয়ে নিল। তো সসটা না অসাম ছিল, জাস্ট বলা যায় না। আমি তো জাস্ট পাগল হয়ে গেছি, আগেই বললাম। আমার বোনও সবাই মিলে একটুখানি মোমো সবাই মিলে টেস্ট করেছিলাম আমাদের ফ্যামিলিতে। তো প্রথমেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো পিৎজা, কেকটা লাস্টে কাটা হয়েছে, মোমো আর পিৎজাটা প্রথমে আমরা কেটে খেয়ে নিয়েছি। হ্যাঁ শুরু হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে দিদি। গুড মর্নিং গাইজ। তো গাইজ আজ আমার বার্থডের পরের দিন, তো গতকাল ছিল আমার বার্থডে। তো আমার বার্থডেতে সেরকম কোনো স্পেশাল গিফট ছিল না, তো যেটুকু হয়েছে এটাই আমার জন্য স্পেশাল। তো আজকের জন্য এতটাই, টাটা।